फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स আমি আপনাকে আজকে যে বিল্ডিংটা দেখাচ্ছি সেটা একটা G+4 আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। কী ধরনের সাইজের ফ্ল্যাট আপনারা পাবেন বা কী ধরনের ফ্ল্যাট রয়েছে, এক্স্যাক্টলি মেজারমেন্ট কী রয়েছে বা আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সম্পূর্ণ ব্যাপারগুলো আমি ডিসকাশন করব আপনাদের সামনে। তার আগে আমি বলে দিই, এখানে যে সমস্ত ফ্ল্যাটগুলো আপনারা পাবেন সেখানে আমরা যে ফ্ল্যাটগুলো আপনাদেরকে দেবো সেগুলো একদম লো কস্টের ফ্ল্যাট হবে এবং আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটিস দেবো। যে হাউজিং লোন করার জন্য বা আমাদের চ্যানেল থেকে ফ্ল্যাট কেনার জন্য আপনাকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি চার্জেস পে করতে হবে না। এই ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন। এছাড়া বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে 2 হুইলার পার্কিংয়ের ফ্যাসিলিটিস এবং নিচে গ্যারেজ, 2 হুইলার পার্কিং গ্যারেজের ফ্যাসিলিটি রয়েছে, সঙ্গে লিফট ফ্যাসিলিটি রয়েছে। আপনারা ফ্ল্যাটে যাওয়া আসা করার জন্য, উপরে ওঠানামা করার জন্য লিফটের ফ্যাসিলিটিস পাবেন। এই যে ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন সেগুলো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো। বাকি ফ্ল্যাটের ডিটেলসটা দেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ফ্ল্যাটের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কমপ্লিট ভিডিওটা দেখবেন। তারপরে যদি আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয়ে থাকে তাহলে ফোন করবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফ্ল্যাট দেখার জন্য আসবেন। কমপ্লিট ভিডিওটা না দেখলে কিন্তু ফ্ল্যাটের কি দাম আছে বা কি বেনিফিট পাবেন সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র আমাদের ভিডিওর ডিসপ্লে দেখে আপনারা কিন্তু ফোন করেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা জিজ্ঞেস করেন, তাতে আমাদের বুঝতে অসুবিধা হয় যে আপনি এক্স্যাক্টলি আমাদের চ্যানেলে কোন ভিডিওটা দেখেছেন বা কী ডিটেলস রয়েছে। সেই জন্য ভিডিওটা কমপ্লিট দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। এরপরে বলি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হুগলির কোন্নগরের 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে নবগ্রাম বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি। এটা কোন্নগর স্টেশন থেকে ম্যাক্স টু ম্যাক্স 3 কিলোমিটার ডিস্টেন্স হবে, ম্যাক্স টু ম্যাক্স 3 কিলোমিটার ডিস্টেন্স হবে। যদি আপনি বাই অটো বা টোটো করে যদি ফ্ল্যাটে আসতে চান তাহলে স্টেশন থেকে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিটের মধ্যে এই ফ্ল্যাটে এসে পৌঁছে যাবেন, ম্যাক্সিমাম 10 মিনিট। সেক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে অটো বা টোটো অ্যাভেলেবেল থাকে, সবসময় অ্যাভেলেবেল রয়েছে এখানে, যেখানে 10 টাকা যেতে 10 টাকা আসতে, দ্যাট মিনস 20 টাকা খরচা করলেই কিন্তু আপনি কোন্নগর স্টেশন থেকে এই ফ্ল্যাটে কিন্তু আরামসে চলে আসতে পারবেন। এছাড়া যদি আপনারা মনে করেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে আসবেন আমি একটু ডিসকাশন করে নিই। না, কলকাতা থেকে যদি আপনি আসতে চান তাহলে হাওড়া স্টেশন হয়ে আপনি আসতে পারেন। হাওড়া থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরলে সেক্ষেত্রে ট্রেনের ভাড়া 5 টাকা লাগবে, দ্যাট মিনস আসা যাওয়া করতে 10 টাকা খরচা হবে। হাওড়া স্টেশন থেকে কোন্নগর আসতে লোকাল ট্রেনে করে 25 মিনিট সময় লাগে এবং কোন্নগর স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আরও 10 মিনিট, দ্যাট মিনস 35 মিনিটস আসতে, 35 মিনিটস হাওড়ায় আবার পৌঁছাতে, দ্যাট মিনস 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখে যেতে পারবেন। খরচা হবে আপনার ট্রেনের ভাড়া যাওয়া আসা করতে 10 টাকা, টোটো বা অটোর ভাড়া যাওয়া আসা করতে 20 টাকা, 30 টাকা এবং 1 ঘন্টা 10 মিনিট সময় ব্যয় করলে কিন্তু হাওড়া হয়ে আপনি এই ফ্ল্যাট কিনতে পারেন বা দেখে যেতে পারবেন। ঠিক একই উপায়ে যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে আপনি ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনারা দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে বাই অটো বা বাসে করে প্রথমে বালি স্টেশনে আসবেন, যাওয়া আসা করতে 10-20 টাকা খরচা হবে, সময় লাগবে ম্যাক্সিমাম 10-20 মিনিট, দ্যাট মিনস 10 মিনিট সময় লাগবে দক্ষিণেশ্বর থেকে বালি আসতে। এবং বালি স্টেশন থেকে যদি আপনারা মেন লাইনের লোকাল ট্রেন ধরেন সেক্ষেত্রে সময় লাগবে ম্যাক্সিমাম 15 মিনিট, তাহলে হয়ে গেল 10 আর 15 25 মিনিট এবং কোন্নগর স্টেশন থেকে আরও 10 মিনিট। তার মানে দূরত্বটা কিন্তু, সময়টা কিন্তু একই, দ্যাট মিনস 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছে, খরচা একটু বেশি লাগবে। যাওয়া আসা করতে আপনার ম্যাক্সিমাম 40 টাকার মতো খরচা হবে। যদি আপনারা মনে করেন শিয়ালদা স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকেও ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে এই মুহূর্তে শিয়ালদা থেকে ফ্ল্যাট দেখতে এলে সময় একটু বেশি লাগবে। যখন হাওড়া মেট্রো আপনার শিয়ালদা হয়ে যখন সল্টলেক পৌঁছাবে সেই সময়ে কিন্তু আপনাদের শিয়ালদা থেকে ফ্ল্যাট দেখতে আসতে অনেকটা কম সময় লাগবে, কারণ আপনারা জানেন হাওড়া মেট্রো চালু হয়ে গেছে, যে মেট্রো এখন
ধর্মতলা, দ্যাট মিনস এসপ্ল্যানেড পর্যন্ত যাচ্ছে, সেই মেট্রোটা কিন্তু যখনই শিয়ালদা টাচ করবে তখন কিন্তু আপনাদের পক্ষে এই অঞ্চলে আসা যাওয়া করাটা খুব ইজি হয়ে যাবে। এয়ারপোর্ট থেকে আসতে আপনার সময় লাগবে আসা যাওয়া করতে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টার মতো, খরচা 50 থেকে 60 টাকা খরচা হবে। এই হচ্ছে টোটাল ডিটেলসটা। আমরা বাকি ডিটেলসটা আপনাকে প্রথমেই বলেছি। এরপর আস্তে আস্তে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো আপনাদেরকে করে দেখাবো যেগুলো আপনারা কিনতে পারবেন। এটা হচ্ছে নিচের ফ্লোর, এখানে নিচে কমার্শিয়াল জায়গা রয়েছে, 4 হুইলার পার্কিংয়ের জন্য আপনারা কিনতে পারবেন। পেছন দিকে থাকবে 2 হুইলার পার্কিংয়ের জায়গা। এখন যেহেতু বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, 70 to 80% কাজ হয়েছে, যার জন্য আমরা ফিনিশিংটা এই মুহূর্তে দেখাতে পারছি না, পেছন দিকে ফিনিশিংটা। তবে আমি আপনাকে ওপরে যে সমস্ত ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো ভিডিও করে দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে দেখতে পেয়ে যাবেন। চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠছি, উপরে উঠে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে। যে ফ্ল্যাটের ভিডিওটি আপনি এই মুহূর্তে দেখছেন সেটা একটা নর্থ ফেসিং ফ্ল্যাট, উত্তরমুখী ফ্ল্যাট। আমরা দক্ষিণে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করব। ফ্ল্যাটের সাইজ হচ্ছে স্কোয়ার ফুট 771 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। ফ্ল্যাটটিতে এখনো পর্যন্ত 70 to 80% কাজ হয়েছে। নিচে উপরে পুট্টির কাজ হয়ে গেছে, 50%-এর উপরে পুট্টির কাজ হয়ে গেছে। নিচে ফ্লোরিং হবে বলে অলরেডি কিন্তু আমরা বালি প্যাক আপ করেছি, নিচে ফ্লোরিংয়ের কাজ শুরু হবে। আমি মেজারমেন্টটা আরেকবার বলে দিচ্ছি, আমি খাতায় একটু আগে না দেখে বলেছিলাম, এবার দেখে বলছি। মাপটা এক্স্যাক্টলি হচ্ছে 773 স্কোয়ার ফুটের মাপ, 773 স্কোয়ার ফুট। চলুন, আমি ডাইনিং একদম এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং যে রয়েছে, সেই ডাইনিংটার যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা আমি বলার চেষ্টা করবো আপনাকে। মেজারমেন্ট হচ্ছে নন অন এভারেজ 10 ফুটের মতো চওড়া আছে এবং 16 ফুটের মতো, 15 থেকে 16 ফুট ম্যাক্সিমাম এর লম্বা আছে। আমি আপনাকে একটা এভারেজ মাপ বলে দিলাম, 10 ফুট বাই 16 ফুটের এটা মেজারমেন্টের মাপ আছে ডাইনিং সাইজটা। আমার ডান দিকে রয়েছে কমন ওয়াশরুম, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কমন ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু অলরেডি টাইলসের কাজ হয়ে গেছে, নিচে ফ্লোরিংয়ের কাজ হয়ে গেছে, উপরে পুট্টির কাজ হয়ে গেছে। দ্যাট মিনস ওয়াশরুম কমপ্লিট করে দেওয়া হয়েছে। ওয়াশরুমের এটা হচ্ছে পশ্চিম দিকের জানলা, উপরে রয়েছে ভেন্টিলেটর। ওয়াশরুমের যে কালার, টাইলসের কালার দেখুন, খুব সুন্দর সুন্দর কালারের টাইলস আমরা দিয়েছি এখানে। ওয়াশরুমের সাইজ হচ্ছে 5.5 ফুট চওড়া এবং 7.5 ফুটের মতো লম্বা। নন অন এভারেজ 7 ফুট তো লম্বা হবে। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। এরপর আমি আস্তে আস্তে কিচেনটা দেখাবো। এই হচ্ছে কিচেন, যে কিচেনটার পশ্চিম দিকটা খোলা আছে এবং কিচেনের মেজারমেন্ট যে দেখতে পাচ্ছেন 6 ফুট বাই 6 ফুট একটা এভারেজ মেজারমেন্ট আমি আপনাকে বলে দিলাম। এবং এটা দেখুন পুরোটা এল প্যাটার্নে কিচেনটি করা আছে, এল প্যাটার্নে। এই ফ্ল্যাটের যেটুকু কাজ হয়ে আছে বা ফিনিশিং করতে ফ্ল্যাটটা আমাদের আরও মাসখানেকের মতো সময় লাগবে। যদি আপনারা ফ্ল্যাট এই মুহূর্তে বুক করেন তাহলে আরও 1 মাসের মধ্যে আমরা এই ফ্ল্যাটটি আপনাকে রেডি করে দিতে পারবো। এই দেখুন, এই দিক থেকে দেখালে আপনি কিচেনটা দেখতে পাবেন, একদম সুন্দর মন্দিরের মতো আর্চ করা রয়েছে কিচেনটি। এবং এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই ডাইনিংটাকে, দেখুন এই হচ্ছে পুরো ডাইনিং। আমি আবার বলছি, বালি ফিল আপ করা হয়েছে, রাখা হয়েছে, নিচে ফ্লোরিংয়ের কাজ হবে বলে। এরপর বেডরুম দেখাবো। এই হচ্ছে একটা বেডরুম, যে এই ফ্ল্যাটটি একদম বিল্ডিং এর ফ্রন্ট সাইডে রয়েছে। এবং এই যে বেডরুমটা দেখছেন, এই বেডরুমের মেজারমেন্টটা কিন্তু অনেকটা বড় সাইজ, প্রায় 11 ফুটের মতো চওড়া রয়েছে এবং 13 ফুটের মতো লম্বা রয়েছে। এই বেডরুমটা 11 বাই 13 নন অন এভারেজ একটা সাইজ। এবং যে বেডরুমটাতে পূর্ব দিক খোলা আছে এবং দক্ষিণ দিক খোলা আছে, এটা হচ্ছে দক্ষিণ দিক, যেদিকে রোড সাইড এবং ব্যালকনি আছে। এটা হচ্ছে পূর্ব দিক, তার দক্ষিণ পূর্ব খোলা আছে, সাউথ ইস্ট খোলা এই আপনার বেডরুমটাতে। এটা পূর্ব দিকে ছিলাম আমি, ইস্টের সাইডে, এবং এটা হচ্ছে সাউথের দিক, দক্ষিণ দিক খোলা।
রোড সাইডে ফ্রন্টের দিকে হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে সাউথের দিক, বিল্ডিংয়ের সামনের দিক। দেখুন বাইরের পরিবেশটা, ব্যালকনি থেকে দেখুন বাইরের পরিবেশ খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। এদিকে পরিবেশটা দেখুন। ব্যালকনিটার চওড়া যদি দেখেন 4 ফুটের মতো চওড়া রয়েছে, লম্বাই আছে নন অ্যান এভারেজ 11 ফুটের মতো। তাহলে 11x13 সাইজের একটা বেডরুম, একটা এভারেজ মাপ আমি আপনাকে বলছি, 11 ফুট বাই 13 ফুট সাইজের বেডরুম, দক্ষিণ পূর্ব খোলা এবং দক্ষিণ দিকে ব্যালকনি। সেকেন্ড বেডরুমে আমি চলে যাচ্ছি। সেকেন্ড বেডরুমটা দেখুন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার মেজারমেন্ট হচ্ছে 10 ফুট বাই 12 ফুট। আমি আবার বলছি, এই বেডরুমের মেজারমেন্ট হচ্ছে 10 ফুট বাই 12 ফুট। এই বেডরুমে আপনার দক্ষিণ দিকে একটা জানলা আছে, এই হচ্ছে দক্ষিণ দিকে জানলা, ওটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকে জানলা। এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম খোলা আছে এই বেডরুমটাতে। এখান থেকে দেখুন বাইরের যে ভিউ, সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। সঙ্গে রয়েছে উপরে স্টোরেজ করার জন্য জায়গা। তাহলে এই বেডরুমটা সাইজ হচ্ছে 10 ফুট বাই 12 ফুট, দক্ষিণ পশ্চিম খোলা উইথ অ্যাটাচ টয়লেট। তাহলে ফ্রেন্ডস, আপনারা ফ্ল্যাটটা যেটা দেখলেন ভিডিওতে, সেটা 773 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। যে ফ্ল্যাট আপনারা 2300 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে আমাদের কাছ থেকে কিনতে পারবেন। 2300 টাকা পার স্কোয়ার ফুট হলে ফ্ল্যাটের দাম হচ্ছে আপনার টোটাল ভ্যালু যেটা হচ্ছে 17,78,000 টাকা, 17,78,000। এবং যার মধ্যে 90% পর্যন্ত আপনি হাউজিং লোন করে এই ফ্ল্যাটটি আমাদের কাছ থেকে কিনতে পারেন। যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। হাউজিং লোন নেওয়ার জন্য, ফ্ল্যাট কেনার জন্য বা আমাদের চ্যানেল থেকে ফ্ল্যাট দেখার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ব্রোকারেজ, কোনো এক্সট্রা চার্জেস আমরা নিই না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এই ফ্ল্যাট কিনলে আপনারা জলের জন্য পাবেন 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটিস। ইলেকট্রিসিটির জন্য আপনারা পাবেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ফ্যাসিলিটিস। বাকি লিফট ফ্যাসিলিটি, বাইক পার্কিং ফ্যাসিলিটিস, এগুলো তো আপনারা আগেই শুনেছেন এবং দেখেছেন। এই হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য। আশা করছি এই ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেব। এছাড়া যদি ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এই ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে আসুন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।